সম্প্রতি জিরানিয়ায় রেল ওয়াগন থেকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল। আর নেশা সামগ্রী বাজেয়াপ্তের পর থেকেই কিন্তু যারাই এই নেশা কারবারের সাথে যুক্ত ছিল বা কারা এই নেশা সামগ্রীর মালিক, এই বিষয়টা নিয়ে তদন্ত হওয়ার যখন দাবি জানাচ্ছিল একের পর এক প্রত্যেকেই, বিশেষ করে আজ থেকে দুদিন আগে সিপিএম এর পক্ষ থেকেও একটি বিক্ষোভ আন্দোলন করা হয়েছিল এবং তারা দাবি জানিয়েছিল যে খুব দ্রুত যেন সেই মালিককে গ্রেফতার করা হয়। তবে অবশেষে দেখা গেল ক্রাইম ব্রাঞ্চের এন্টি নার্কোটিক্স শাখার অভিযান, আর সেই অভিযানে আগরতলা মহারাজগঞ্জ বাজার এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। জিরানিয়া রেল ওয়াগন থেকে নেশা সামগ্রী উদ্ধারের এই ঘটনায় সম্প্রতি বেশ কয়েকদিন আগেই জিরানিয়া রেল ওয়াগন থেকে যেভাবে নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল তাতে কিন্তু রাজ্যের নেশা সাম্রাজ্যের যে বিস্তার ধীরে ধীরে বাড়ছিল এবং প্রতিনিয়ত যে রেলের মাধ্যমে সেই নেশা সামগ্রী পাচার হচ্ছিল তার একটা বড় সড়ো উদাহরণ কিন্তু এদিনকার এই অভিযানে উঠে এসেছে। তবে অবশেষে পুলিশ কিন্তু এবার সন্ধান পেয়ে সোজা আগরতলা মহারাজগঞ্জ বাজার এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এবং সূত্রের খবর সেই ব্যবসায়িক নাকি অনেকটাই প্রভাবশালী এবং বহু বছর ধরে এই নেশা সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত রয়েছে, এমনটাই সূত্রের খবর। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানতে পারছো? দেখো, জিরানিয়া রেল ওয়াগন থেকে যে নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে বিষয়টি একেবারেই ছোট বিষয় নয়। প্রথম কথা হচ্ছে এই ঘটনায় রেল পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। যেহেতু ড্রাগসের বিষয়ে আলাদা পৃথক তদন্ত করবে নার্কোটিক শাখা, এটা একেবারেই সঠিক। কিন্তু এই যে তোমার হচ্ছে যে পার্সেলটা আসছিল, কোথা থেকে পার্সেলটা আসছিল, পার্সেলটা কারা রিসিভ করতো তার কিন্তু নাম কিন্তু ওই পার্সেলের থাকে এবং এটা কিন্তু রেলের আধিকারিকদের, রেলের কাছে কিছু রেলের যে পার্সেল ডিপার্টমেন্ট বলে একটি ডিপার্টমেন্ট থাকে, সেই পার্সেল ডিপার্টমেন্টেই কিন্তু এই নামগুলো থাকে। তাহলে সেই নাম যেহেতু ধরা পড়েছে তাহলেই কিন্তু প্রথমেই সেখানে জিআরপি, যে রেলের ল অ্যান্ড অর্ডারটা থাকে, জিআরপি কিন্তু প্রথমেই তাকে গ্রেপ্তার করতে পারতো যার নামে পার্সেলটা আনা হয়েছে। আর যেখান থেকে বুকিং করা হয়েছে সেই জায়গাতে সেখানকার জিআরপি কে খবর দিয়ে কারা বুকিং এর দায়িত্ব ছিল, সেইখানকার সিসিটিভি ফুটেজ, এইগুলো কিন্তু বাজেয়াপ্ত করতে পারতো রেল পুলিশ। রেল পুলিশ হয়তো পৃথক তদন্ত করবে, কিন্তু হচ্ছে বিষয়টা যেহেতু ড্রাগসের বিষয় তাই নার্কোটিক্স শাখার অভিযান করছে এবং গতকালও একটা অভিযান হয়েছে, আজকেও একটা অভিযান হয়েছে। তদন্তের স্বার্থে হয়তো নার্কোটিক্স শাখার আধিকারিকরা কিছু বলতে পারছে না। কিন্তু এখন প্রথম প্রশ্ন হচ্ছে, মানে যারা প্রাক্তন গোয়েন্দা তারা প্রথম প্রশ্ন করছে যে এই ঘটনাতে কি রেল পুলিশ বা তোমার হচ্ছে রেলের যারা পার্সেল ডিপার্টমেন্টে থাকে তারা কি যুক্ত? কারণ দীর্ঘদিন যদি রেলে এইভাবে ওয়াগানে নেশা সামগ্রী আসে তাহলে কিন্তু রেলের যারা পার্সেল ডিপার্টমেন্টের আধিকারিক বা কর্মী তারা জানেন না, এমনটা কিন্তু হতে পারে না। বিশেষত এই ট্রেনগুলি আসে হচ্ছে শিয়ালদহ থেকে, সেইখানে শিয়ালদহ বা অন্যান্য বড় স্টেশনে রেল পুলিশের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন এইভাবে কিন্তু নেশা সামগ্রী এই রাজ্যে নিয়ে আসা, এইটা কার্যত একেবারে অসম্ভব ব্যাপার। এবং রেলের নিজস্ব যে ভিজিলেন্স আছে তারা কি তাহলে রেলের পার্সেলের ভিতরে কি কি আসে তার নিয়মিত মনিটরিং এর দায়িত্বে থাকে কিন্তু রেলের ভিজিলেন্স অফিসাররা। তাহলে এই যে কলকাতা থেকে বা মুম্বাই থেকে বা দিল্লি থেকে যে গাড়িগুলি আসে আগরতলাতে, সেই জায়গাতে যে বিভাগীয় যে ভিজিলেন্স অফিসাররা তারা কি কোনো সময় তদন্ত করে না? এই ঘটনার পর কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। তবে আজকেও তোমার হচ্ছে আগরতলা মহারাজগঞ্জ বাজার এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে তোমার হচ্ছে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা হানা দিয়েছে। ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নার্কোটিক্স শাখার অভিযান হয়েছে, তদন্তের স্বার্থে তারা কিছু বলবে না, এটাই স্বাভাবিক। তবে এই ধরনের যারা ঘটনা ঘটাচ্ছে তারা প্রভাবশালী থাকবে, এটাও স্বাভাবিক। তবে প্রভাবশালীদের কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে ড্রাগসের মতো জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে সেখানে কিন্তু এইটা নন বেলাবেল সেকশন, এবং নন বেলাবেল সেকশনে তাদের গ্রেপ্তার করতে কোনো বাধা থাকার কথা নয়। প্রথমেই তাদেরকে নিজেদের হেফাজতে নিতে পারতো, তার কারণ হচ্ছে নিজেদের হেফাজতে না নিলে
এই যে অভিযুক্তরা তারা কিন্তু একের পর এক তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারে, তাহলে কেন এখনো নিজেদের হেফাজতে নিল না তা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অভিযান চলছে। এই মুহূর্তে মহারাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে রীতিমতো তল্লাশি চলছে। জিরানিয়া রেল ওয়াগন থেকে যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নেশার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল, তারপর চাপে পড়ে অবশ্যই কিন্তু এবার একজনকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এবং যার বাড়িতেই তল্লাশি চালানো হয়েছে তার বাড়ি মহারাজগঞ্জ বাজার এলাকায়। সূত্রের খবর যে এই ব্যক্তি বহুদিন যাবৎ নেশার সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত রয়েছে এবং যথেষ্ট প্রভাবশালী, প্রচুর টাকা মাসে আয় করছে এই নেশার সামগ্রী আদান প্রদানের ক্ষেত্রে। তবে এবার দেখার বিষয়, যেহেতু জিজ্ঞাসাবাদ চলছে, তারপর জিজ্ঞাসাবাদের পর সে ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে কিনা এবং গ্রেফতারের পর কোনো ধরনের পুলিশের পক্ষ থেকে প্রতিক্রিয়া উঠে আসে কিনা সেটাও সময় বলবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।